আবারও স্বাগত ২১শে বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশের ইস্পাত শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড SSRM এর ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসাদুল আলম মাসুদ। দর্শক, ২১শে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। দর্শক, জানিয়ে রাখছি, অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে। আপনাকে স্বাগত ২১শে বিজনেস। আসসালামু আলাইকুম, আপনাকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, সাথে শ্রোতা দর্শক মণ্ডলীকে। ওয়ালাইকুম আসসালাম। মাসুদ ভাই, প্রথমেই জানতে চাই, ইস্পাত শিল্প খাতের সামগ্রিক পরিস্থিতি এখন কিছুটা ইমপ্রুভ হয়েছে কিনা? হ্যাঁ, দৃশ্যমান তেমন ইমপ্রুভ হয়নি, বন্ধ কাজগুলি কিছু কিছু চালু হয়েছে, কিন্তু অন্যদিকে আসলে আমাদের যে প্রত্যাশা এই সরকারের কাছে, এত বড় একটা বিপ্লবের সরকার, এতগুলি জীবনের বিনিময়ে যে অর্জনটা হলো, সে অর্জনের সুফলটা আমরা পাচ্ছি না। তাই আমরা হতাশ। মানে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যেমন দফায় দফায় বিদ্যুতের দাম বাড়লো, গ্যাসের দাম বাড়লো, এবং না বলে গত মাসের বিল এই মাসে ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখে ডিক্লেয়ার দিয়ে তার পূর্বের বিলটাই কার্যকর করে দিল। তেমন করে সেই ধারাবাহিকতায় এখনই কাজগুলি যেমন চলছে। এর মধ্যে একটা গণশুনানি হলো, সেখানে একটা গণবিস্ফোরণ ঘটছে বলা গেলে। সেই ব্যবসায়ীদের পক্ষ থেকে যেখানে ১৫ টাকা থেকে ৩১ টাকা করা হয়েছে, সেই জায়গায় আবার ৭০ টাকায় নিয়ে যাওয়া, এটা আসলে এই দেশের স্বল্পস্ত শিল্পগুলিকে বন্ধ করে দেওয়ার একটা ষড়যন্ত্র মাত্র। আচ্ছা, তাদের যুক্তি কি? তাদের ৩১ টাকা থেকে ৭০ টাকা করা মানে ডাবলের চেয়েও বেশি করা। তাদের যুক্তি আন্তর্জাতিক বাজার থেকে যে ইয়েটা LNG আনতে হবে, গ্যাস সংকট, সেটার দাম বেড়ে যাবে। কিন্তু এতদিন যেই গল্প আমরা শুনেছি, যেই জন্য ছাত্ররা জীবন দিল, জনগণ সব রাস্তায় নেমে আসলো, যে বিগত সরকারের সময় লুটপাট হয়েছে, এই লুটপাট বন্ধ করলে আমাদের দাম আগের চেয়ে তো কমানো সম্ভব। দৃশ্যমান আমরাও যেটা বুঝি, যেমন আগে কেনাকাটায় অনিয়ম ছিল, সেই অনিয়মগুলি এখনো আবার চালু রাখার জন্য কি এই ব্যবস্থাগুলি হচ্ছে না? এখন তো আমরা যেই স্বপ্ন নিয়ে সকল মানুষ একেবারে ছাত্র জনতা যেভাবে রাস্তায় নেমে জীবন দিয়ে সরকারের পরিবর্তন ঘটালো, সেই পরিবর্তন তো আমরা দেখতে পাচ্ছি না। জি মাসুদ ভাই, আমি একটু ইন্টারাপ্ট করি। আমরা যত ব্যবসায়ী এসেছে আমাদের প্রোগ্রামে, এই গ্যাসের দাম সমন্বয়ের বিপক্ষে ছিল সবাই। ব্যবসায়ী মহল রয়েছে দেশের ইকোনমির একটা বড় অংশ, তারা সব ধরনের ব্যবসা দিয়ে দেশের অর্থনীতিকে চালায়। তাদের কথা কেন শোনা হয়নি? আপনার কি মনে হয় আসলে কেন প্রাধান্য দেওয়া হচ্ছে না বড় বড় ব্যবসায়ীদের মতো? আসলে তো সেই ফ্যাসিস্ট সরকারের আমলারাই দেশটাকে চালাচ্ছে, ওই তাদের প্রেসক্রিপশনেই কিন্তু এই কাজগুলি হচ্ছে। এগুলি আগের গদবাঁধা নিয়মেই চলছে, সেই নিয়মেই এখন শুধু এই সরকার একটা ওই ট্যারিফ কমিশনকে আবার ক্ষমতা দিয়েছে, তারা সেই শুধু শুনে যে এই বিস্ফোরণটা ঘটলো, তার কোনো প্রতিফলন দেখলাম না আমরা এখন পর্যন্ত। হয়তোবা বিবেচনায় নিতেও পারেন, সরকার কার্যকর করেনি, কিন্তু পত্রিকায় দেখলাম সিদ্ধান্ত হয়ে গেছে ৭০ টাকা করার। তো এতে করে আগাম সরকারকে আমরা অনুরোধ করব, আমাদের এই দেশে যে শিল্পগুলি আছে এগুলি তো সব বন্ধ হয়ে যাবে, আমাদেরকে সেফ এক্সিট দেওয়ার জন্য যেন সরকার একটা ব্যবস্থা রাখে। তখন এই দায় দানাগুলি, এই ইন্ডাস্ট্রিগুলি যদি অচল হয়ে যায়, বিশ্ববাজারের প্রতিযোগিতায় তো টিকে থাকতে পারবে না। ইউটিলিটি ছাড়া কোনো ইন্ডাস্ট্রি চলতে পারবে না। আপনি গার্মেন্টস বলেন, আমরা তো সবচেয়ে বড় ভুক্তভোগী, আমাদের সবচেয়ে পাওয়ার কনজাম্পশন সবচেয়ে বেশি। বিদ্যুতের দাম বাড়লে গ্যাসের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়লে বিদ্যুতের দাম বাড়বে, সব মিলায় এই দেশে ইন্ডাস্ট্রি চলবে না। আমাদের ট্রেডিং করতে হবে, ওই ট্রেডিং করে বিদেশ থেকে এনে বিক্রি করতে হবে, আর আমাদেরকে যে বিদেশে যে কামলা দিতে হবে। তো আমাদের সরকারের তো সেই সুযোগ আছে, পারবে আমাদেরকে সব যে ইন্ডাস্ট্রি যেগুলি আছে সরকার এগুলি বুঝে নিয়ে আমাকে বাইরে পাঠায় দেখ, সেখানে যে আমরা গাড়ি টাড়ি চালাইতে পারবো শেষ বয়সে, যে আর কি করবো। আমার মনে হয় এইরকমই একটা ষড়যন্ত্র হচ্ছে। আমি আপনার কথার মাধ্যমে বুঝতে পারছি আসলে বুক ভরা হতাশা রয়েছে আপনার এই ক্ষেত্রে। আপনি সেফ এক্সিটের কথাও বলছেন, যে জায়গায় এন্ট্রি দেওয়ার কথা হবে, এই শিল্প খাতে সবাই এগিয়ে আসবে, আপনি সেফ এক্সিটটা শুধুমাত্র নিশ্চয়তা চাচ্ছেন। এত খারাপ পরিস্থিতি হয়ে গেছে। এত খারাপ তো অবশ্যই, মানে আমাদের তো এখন স্বপ্ন ছিল যে একটা বিরাট পরিবর্তন হবে, প্রশাসনে একটা বিরাট সংস্কার হবে, আমার ফাইল যেখানে যাবে নিজস্ব গতিতে দৌড়াবে।
এই কিছুটা শুরুও হয়েছিল, আবার কেন যেন সব জায়গায় সেই প্রতিবন্ধকতা, আগের জটিলতা, কেমন করে জোর করে আমাদের কাছ থেকে ট্যাক্স নেওয়া যায়, ভ্যাট নেওয়া যায়, সেই যেখানে যারা আছে, যেখানে গলা ধরে যার কাছ থেকে আদায় করা যায়, সেই প্রবণতাই এখন আবার চালু হয়েছে। জি মাসুদ ভাই, আমি যতটুকু আমরা পত্রিকা দেখছি অবকাঠামো খাতে কাজ কিছুটা গতি ফিরে পেয়েছে। সেক্ষেত্রে আপনি যেটা বললেন গ্যাসের দাম তো অবশ্যই একটি বাধা, সেক্ষেত্রে আপনাদের যেহেতু ডিমান্ড একটু বাড়ছে, সেটা আপনাদের কিছুটা পজিটিভভাবে প্রভাব দিচ্ছে কিনা? না, এখনো কাজ বেড়েছে, মানে বন্ধ কাজগুলি শুরু হয়েছে। নতুন কোনো বৃহৎ কাজ তো এই সরকার নেওয়ার মতো কোনো ম্যান্ডেট এখনো অর্জন করতে পারেনি। বড় বড় কাজগুলি যে হাতে নিবে, সেই ম্যান্ডেট জনগণকে সেইভাবে সম্পৃক্ত করতে পারেনি। মানে সরকারটা কেমন যেন আগে রাজনৈতিক দল যারা ছিল, যেইভাবে গণমানুষের সরকার হয়েছিল, সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সবাইকে ঐক্যবদ্ধ রাখতে পারছে না সরকার। যেই কারণে এখন যেই কাজটাই বড় কোনো কাজ করবে না, এখন তাড়াতাড়ি তারা সেফ এক্সিট চাচ্ছে, যে একটা কোনো রকম নির্বাচন দিয়ে বেরিয়ে যায়। নির্বাচন অবশ্যই দিতে হবে, কিন্তু তার আগে ঐক্যমতের সরকার করে, দেশের সংস্কারগুলি করে, একটা জনগণের সরকার, সঠিক নির্বাচনের মাধ্যমে একটা সরকার দিতে হবে। আপনি সঠিক নির্বাচনটা দিবেন কাকে দিয়ে? এই প্রশাসন দিয়ে, এই পুলিশ দিয়ে, এই ম্যাজিস্ট্রেট দিয়ে? এটা কি করে সম্ভব? এটা তো সেই আগের ধারাবাহিকতাই যাবে। এই জন্য দরকার ঐক্যমতের সরকার, যেটা দরকার ছিল, যেটা আমি নিজে প্রথম থেকেই, এই 5 তারিখের পর থেকেই টকশোতে যেই কটায় আসছি, জনগণের একটা ঐক্যমতের সরকার ছিল, যেখানে সকলের অংশগ্রহণ থাকবে এবং তারা সময় নিয়ে এই কাজগুলির সংস্কার করে জনগণের হাতে, স্টেট হোল্ডার যারা রাজনীতি, তাদের কাছে ক্ষমতাটা বুঝিয়ে। জি, আমরা আরো আলোচনা করব যে ঐক্যমতের ভিত্তিতে সরকার যদি গঠন করা হয়, সেটি আপনাদের ব্যবসায়ীদের জন্য কি পরিমাণ সুবিধা নিয়ে আসবে, সেটা নিয়ে আলোচনা করব। একটা ছোট্ট বিরতি নিচ্ছি দর্শক, এই পর্যায়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরবো একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে ইস্পাত শিল্প খাত নিয়ে কথা বলছিলাম শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড SSRM এর ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসাদুল আলম মাসুদের সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও ফিরছি আলোচনায়। মাসুদ, আপনি যেটা বলছিলেন, ঐক্যমতের ভিত্তিতে নির্বাচিত সরকার আসলেই হয়তোবা ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি কিছুটা উন্নতি হবে। সেক্ষেত্রে আমার প্রশ্ন আপনার কাছে, এখন যে বিনিয়োগ স্থবিরতা রয়েছে, আপনার কি মনে হয় ঐক্যমতের ভিত্তিতে নির্বাচিত সরকার আসলে বিনিয়োগ স্থবিরতা কেটে যাবে, দেশের অর্থনীতি সামনের দিকে এগিয়ে যাবে? আগে সরকারের যে সমস্ত দুর্বলতাগুলি আছে, এইগুলিকে দূর করতে হবে। এই যে আমাদের বিনিয়োগ বান্ধব পরিবেশের জন্য আমার গ্যাসের নিশ্চয়তা থাকতে হবে, বিদ্যুতের নিশ্চয়তা থাকতে হবে, আমার ট্যাক্স ভ্যাটের যে জটিলতা আছে, এগুলিকে সহজীকরণ করতে হবে। এবং আজকে হঠাৎ করে এই মাসে মাসে যদি আমার বিদ্যুতের দাম, গ্যাসের দাম বাড়ে, তাহলে তো কেউ বিনিয়োগ করবে না। আমার দেশে ব্যাঙ্কগুলিতে টাকা দিতে পারছে না, ফান্ডিং করতে পারতেছে না ব্যাঙ্কগুলি। এখন আমাদের সেক্টর থেকে ফান্ড আরও রিকভার করতেছে। তবে লিকুইডিটি বাড়ানোর জন্য গতকাল আপনি জানেন যে CRR কিছুটা কমিয়ে দেওয়া হচ্ছে, 3.5 থেকে 3% করা হয়েছে। না, করিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তার প্রতিফলন এখনো আসেনি। তো সবচেয়ে বড় কথা হলো, এখন যেই কয়দিনই সরকারটা আছে, কিন্তু আগামী গত 5 বছর থেকে ক্রমাগতভাবে ব্যবসার অবস্থা খারাপ হয়েছে, দেশে বিনিয়োগ হয়নি, লুটপাট হয়েছে, মানুষের ভিতরে একটা হতাশা চলে এসছে। সেইখান থেকে ঘুরে দাঁড়ানোর মতো পরিবেশ কিন্তু এখনো তৈরি হয়নি। যেইটুকু আশার আলো দেখেছিলাম, এখন এই জাতীয় ঐক্য না থাকাতে, যে প্রধান উপদেষ্টা যেটা বলেছিলেন যে আমাদের বড় চ্যালেঞ্জ হলো ঐক্যমত, সেই জিনিসটার মধ্যে এখন ভাটা পড়েছে। এই জিনিসটাকে ঐক্যবদ্ধ করে এখন এই সরকার বড় কোনো কাজ তো হাতে নিতে পারবে না, বিদেশিদের সাথে বড় কোনো চুক্তি করতে পারবে না। এটা স্থায়ী একটা টেম্পোরারি। ওনারাই এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দিবে, হয়তো 6 মাস আগে পরে দিয়ে দিচ্ছে, তারপরে সরকার এসে কি করবে? এই অবস্থায় তো বিনিয়োগ আসবে না। এই জন্য যেমন নির্বাচন দরকার, ঐক্যমতের সরকার হলে তাহলে মানুষ কিছুটা আস্থা পেত। সংস্কার দরকার হলো। এইভাবে এই অবস্থায় যদি আসে, তা আগের মতোই তো একটা নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচন তো হওয়ার মতো পরিবেশ হয় নাই। আপনি পুলিশ ঘুরে দাঁড়াতে পারে নাই, এখনও আপনার প্রশাসনের সংস্কার হয়নি। প্রশাসনের সংস্কার হলে 70 টাকা বিদ্যুতের দাম করার প্রস্তাব নিয়ে এই মুহূর্তে মাঠে নামতেন, গ্যাসের দাম নিয়ে।
তার কারণ তাদের তো কোনো জবাবদিহিতা নাই, একটা অস্থিরতা তৈরি করতে চাই, কালকে ইন্ডাস্ট্রিগুলি সব বন্ধ হয়ে যে রাস্তায় নামুক, একটা আন্দোলন হোক, দেশের একটা অরাজকতার পরিস্থিতি নামুক, এই জন্যই এই কাজগুলি করা হচ্ছে। তো এইগুলি যদি সরকারের ভিতরে অনুভূতি না থাকে, তারা যদি না বুঝেন, বা রাজনৈতিক দলগুলির মধ্যেও যদি ঐক্যমত না থাকে যে এই দোসরগুলি এখনও লুকিয়ে আছে, এদেরকে পরিচ্ছন্ন করতে গেলে এই সরকারকেও সময় দিতে হবে সংস্কার করার, কিন্তু সেই সংস্কারকে ঐক্যমতের মাধ্যমে দিতে হবে, এবং তারপরে একটা সুষ্ঠু পরিবেশে সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, সারা পৃথিবীর আস্থা থাকবে, জনগণের আস্থা থাকবে, বিনিয়োগ বান্ধব পরিবেশ হবে, তাদের জবাবদিহিতা থাকবে যে আমাদের ক্ষমতার উৎস জনগণ, জি, ওই ব্যক্তি না, পুলিশ না, প্রশাসন না, আর্মি না, জনগণই আমাদের ক্ষমতার উৎস। জনগণের কাছে যতদিন পর্যন্ত ক্ষমতা না যাবে ততদিন পর্যন্ত আমাদের সামাজিক স্বস্তি ফিরে আসবে না। জি মাসুদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেটা বললেন যে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচিত সরকার আসলেই ইস্পাত শিল্প খাতের সার্ভাইভাল হবে, সমস্ত এবং ব্যবসায়ী পরিস্থিতি ভালো হবে, এবং আশা করি যে এই বিষয়টি অবশ্যই যে আমাদের অন্তর্বর্তী সরকার আছে সেই বিষয়ে দেখবেন। এছাড়া গ্যাসের যে দাম বৃদ্ধি সেটি নিয়ে আবার মিটিং আছে, সেই ক্ষেত্রে কিছু হয় কিনা আমরা দেখি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আজকে। আপনাকেও ধন্যবাদ, সাথে সাথে দর্শক মণ্ডলী। দর্শক, এতক্ষণ ইস্পাত শিল্প খাত এবং এর নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড SSRM এর ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসাদুল আলম মাসুদ। এবার নিচ্ছি একটা বিরতি। দুপুর 2:30 আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সঙ্গেই থাকুন।